সমস্ত ভক্তবৃন্দির চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 5ম অধ্যায়। তো আমাদের 30 নম্বর শ্লোক। তো নারদ মুনি তার জীবনী তিনি বলছেন শিষ্যের কাছে। তো সেই ভগবত ভক্তরা সাধুরা যখন চলে যাচ্ছিলেন আমাকে কি দিয়েছেন দেখুন। তো আমরা শ্লোকে আসি, শ্লোকে দেখি কি দিয়েছেন। জ্ঞানম গুজ্জতরম যত্তৎ সাক্ষাৎ ভগবতাদিতম অম্বোচন গমিষ্যন্ত কৃপয়া দীনবৎসলাৎ। অনুবাদ। সেই ভগবত ভক্তরা যখন চলে যাচ্ছিলেন তখন তারা আমাকে স্বয়ং ভগবানের প্রদত্ত পরম গুহ্য জ্ঞান আমাকে দান করেছিলেন, গুহ্য জ্ঞান দিয়েছিলেন। তারা যখন চলে যাচ্ছিলেন তখন তারা আমাকে কিনা গুরু পরম্পরা ধারায় সেই জ্ঞান শিক্ষা দীক্ষা আমাকে প্রদান করেছিলেন। এইভাবে পূজা করবে, এইভাবে ভজন করবে। তো গুহ্য জ্ঞান, জ্ঞান 3 প্রকারের আমরা ভগবদ্গীতায় দেখেছি। জ্ঞান গুহ্য জ্ঞান, গুহ্য তর আর গুহ্যতম। গুহ্য জ্ঞান সেটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব জ্ঞান, ব্রহ্মতত্ত্ব ব্রহ্মে লীন হয়ে যাওয়া, এবং গুহ্যতর যেটা হচ্ছে পরমাত্মার সাধন, পরমাত্মার ধ্যান করা। আর গুহ্যতম সেটা হচ্ছেন ভগবানের সেবা, যেটা হচ্ছে ভগবৎ স্বরূপ। তো 3 রকমের। তো ভগবান গীতায় অর্জুনকে তিনি বলেছেন 18 অধ্যায়ে 64 শ্লোকে বলছেন কিনা, সর্বগৃহত্তয়ম ভূয় শৃণু মে পরমম বচম ইষ্টহসি মে দূরমেতি ততো বক্ষ্যামি তে হিতম। আমি তোমাকে 2টো জ্ঞান দিয়েছি, আর একটা জ্ঞান দিচ্ছি, তুমি শ্রবণ করো। কি জ্ঞান? না গুহ্যতম জ্ঞান। আর গুহ্যতম জ্ঞান কি? না 2টা শ্লোকে ভগবান দিয়েছেন। গুহ্যতম জ্ঞান 2টো শ্লোকে দিয়েছেন ভগবান। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাসি মং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজান প্রহসি মে। তুমি কেবল আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমাকে, তাহলে তুমি প্রাপ্ত হবে, আমার কাছে ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে আমার কাছে। তো তারপরে কি বলছেন, সর্বধর্মন পরিত্যজ মামেকম শরণম ভজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্থাৎ তোমাকে সমস্ত পাপ আমি ডিলিট করে দেব, সমস্ত পাপ থেকে মুক্ত করে তোমাকে আমি নিয়ে আসবো। কি না, সমস্ত পাপ থেকে মুক্ত করব। আমরা বলি না যে ভগবান বলছেন কেবলমাত্র আমাকে প্রণাম করো, আমার ভক্ত, আমার পূজা করো। আমরা যেহেতু দেবদেবীর পুজো করেছি না, আমাদের পাপ হবে না। তো আমরা মনে করি ভগবান বলছে যে পাপ হলে মনে করছো যে পাপ হবে, সব পাপ মুক্ত করে দেবো আমি, চিন্তা নেই। আমার কেবলমাত্র এক ঈশ্বর ভগবান, তার শরণাপন্ন। তো ভগবান এই 2 শ্লোকে তিনি গুহ্যতম জ্ঞান দিয়েছেন। তো নারদ মুনিকে সেই সাধুরা সেই গুহ্য জ্ঞান দান করেছেন। তো তারা আমাকে কিনা বলেছেন, হে বালক, এভাবে পূজা করো, এভাবে ভজন করো। ভগবানের শিক্ষা, কেবল ভগবানের ভজন করতে শিখিয়েছেন। তার মা তাকে কোনো শিক্ষা দেননি, সাধুরাই তাকে শিক্ষা দিয়েছেন। দেখুন, আর এখন দুর্ভাগ্যবশত আমাদের হিন্দুদের এই যে সনাতন ধর্ম, অন্যান্য ধর্মে দেখুন তারা কিন্তু এক ঈশ্বর, আল্লাহ এক ঈশ্বর, তাদের ইসলাম ধর্মে এক ঈশ্বর। কিন্তু আমাদের হিন্দু বিভিন্ন দেব দেবী, এ ভগবান সে ভগবান, গুরুদেব ভগবান। আবার যদি বলে হ্যাঁ তোমরা আবার ঠাকুরের উপরও ভেদ ভাব, ছি 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 ছি, এ শুনলে আমাদের পাপ হবে, সবাই ভগবান তারা। তো এরকম বলে, আর বাচ্চাদেরকে সে শেখায়। আর যদিও সেরকম শেখায় না, শেখায় ধর্ম তো কিছু শেখায় না, একটু দেখায় পুজো কর সবাই ভগবান, এইটা শেখায়, আর কিছু না। তো সেই ভগবান
আর অন্যান্য ধর্মে তারা বলেন না যে আমরা আল্লাহ টাল্লাহ মানি না, ছেলে মেয়েরা বলে না যে আমরা আল্লাহ টাল্লাহ মানি না আমাদের এই সনাতন ধর্মে। তখন হিন্দু ধর্মে তারাই বলে ছেলে মেয়েরা আমরা ভগবান টগবান মানি না। তাহলে এই জ্ঞান কোথা থেকে লাভ করবে? আমরা যদি এরকম বলতে থাকি তাহলে এই জ্ঞান কোথা থেকে পাবো? এই জ্ঞান কোথায় আছে? হাটে বাজারে আছে যে আমরা লাভ করতে পারবো? না, এই জ্ঞান কোথায় আছে? 12 জন মহাজনের কাছে গচ্ছিত আছে। তারা যদি ধার দেন, নোল দেন, তাহলে আমরা সেই জ্ঞানটা লাভ করতে পারবো। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়া সকিয়ম, এই 12 জন তাদের কাছে গচ্ছিত আছে। তারা যদি আমাকে ধার দেন, নোল দেন, তাহলে আমরা সেই জ্ঞানটা লাভ করতে পারবো। নয়তো আমরা এই জ্ঞান কোথায় পাবেন বলুন? তো মহাজন কাদেরকে বলেন জানেন? আমরা গ্রামে মানে গ্রাম সাইড দেখবেন যারা একটু বেশি টাকা পয়সা থাকে, সে যে ধার দেয় তাকে বলে মহাজন। দেখবেন এমনি মানে ভাষা চলিত আছে। তো সেরকম এই যে 12 জন মহাজন, তাদের কাছে কিনা জ্ঞান আছে, জ্ঞান, তারা মহাজন। তারা যদি আমাদেরকে ধার দেয়, নোল দেন, তাহলে আমরা সেই জ্ঞান লাভ করতে পারবো। তো জাস্ট অনেকের সময় চলে গেল। তো এই নারদ মুনিকে দিয়েছিলেন সেই সাধুরা কিনা গুহ্য, তো গুহ্য জ্ঞান দিয়েছিলেন। তো জ্ঞান 3 প্রকার গীতায় আমরা দেখলাম। তো বাকিটা আমরা পরের দিন পড়ব, সময় হচ্ছে। হরে কৃষ্ণ।